জানাই মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে আসুনি না, তোমার বউ তুমি কেক কিন্তু একটা বানিয়েছো? ছোটখাটো কেক বানিয়েছে। আমি জানি তুমি বানাবো, ওই জন্য ঠিক জানি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। তা চলো আর একটা নতুন সকাল, নতুন দিন শুরু করি। দেখতে দেখতে কিন্তু 2026-এর একদম দোরগোড়ায় চলে এসেছি আমরা। 2025-কে বিদায় জানিয়ে 2026-কে কিন্তু আমাদের ওয়েলকাম জানাতে হবে। 2025 ভালো মন্দ দিয়েই কিন্তু কেটেছে দিনগুলো। 2026টা ভগবানের আশীর্বাদে যেন সবার ভালো কাটে, সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি, এই কামনাই করি সবসময় ভগবানের কাছে। দেখো, মাংস ভাত খেলেও দিন কাটবে, নুন ভাত খেলে, ডাল ভাত খেলেও দিনটা কাটবে, কিন্তু আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি, সবাই ভালো থাকতে পারি, এইটাই যেন ভগবানের কাছে চাইছি, যে ভগবান যেন আমরা নতুন বছরে আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি। তাহলেই কিন্তু আমরা জীবনে সবটা খারাপ ভালো মুহূর্তগুলো কিন্তু আমরা নিজেরা লড়াই করে বাঁচতে পারবো, তাই না বলো? তা দেখো, বৃহস্পতিবারে আজকে সকাল থেকে মানে ঠাকুর ঘরে এসে ঠাকুরের সবার স্নান হয়ে গেছে, ভোলেনাথের স্নান হয়ে গেছে, মা লক্ষ্মীকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি। আজকে ঠান্ডার মধ্যে না মাকে স্নান করাতে আমার খুব কষ্ট হচ্ছিল, জানো তো। ঠান্ডা জল আমার কাছে তো সেটা আমার মা লক্ষ্মীকে শীতের পোশাক পরে একদম বাচ্চা বাচ্চা লাগছে না? এরকম উলের যে ঘাগরাটা পরালাম একদম সেট, কিন্তু মার জন্য কিন্তু 2-3টে সেট আছে। তালদি বাড়িতে থাকতে এক দিদি আমাকে বানিয়ে দিত। এখন তো তার সাথে যোগাযোগও নেই আর যাওয়া আসাও হয় না, ওই জন্য মার উলের সেটগুলো আর বানানোও হয় না। যা বানানো সব কিন্তু আগের এগুলো। 3টে কিন্তু এরকম ঘাগরা আর ব্লাউজ সমেত কিন্তু এগুলো জিনিস সেটগুলো করাই রয়েছে। আজকে মাকে এত ঠান্ডার মধ্যে না স্নান করাতে আমার খুব কষ্ট হচ্ছিল, জানো তো। ঠান্ডা জল একদম ঢালতে পারছিলাম না, কিন্তু কি করব, স্নান তো করাতেই হবে। আর উপরে তো বড় গ্যাস ওভেন আছে, জল গরমের জন্য অত বড় গ্যাস ওভেন নামানোটা ঠিক হবে বলো? ওই জন্য মাকে বললাম, মা তুমি একটু সহ্য করো, আমরাও তো ঠান্ডা সহ্য করছি, তুমি একটু ঠান্ডা সহ্য করো। অল্প করে গঙ্গা জলের মধ্যে গোলাপ জল আর একটু অগরু সমস্ত কিছু দিয়ে মাকে তাড়াতাড়ি করে একটু স্নান করিয়ে দিয়েছি। আজকে আর ঘি মধু টধু কিছু দিইনি, জানো তো। তারপর দেখো মাকে স্নান করে একদম ছোট্ট বাচ্চা মেয়ের মতন লাগছে, যে আমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটার মতন লাগছে, বসেছে না উলের ড্রেসটা পরে, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। মাকে রেডি করে কিন্তু মার জায়গায় বসিয়ে দিয়েছি। তারপরে ফুলমালাগুলোর মধ্যে চন্দন গঙ্গার জল দিয়ে রেডি করে ঠাকুরকে এক এক করে সমস্ত কিছু পরিয়ে দিয়েছি, ঠাকুরের ফুলমালাগুলো। তারপর দেখো মা লক্ষ্মীর সামনে ঘর স্থাপন করবো, তার জন্য দেখো ঘরটা মায়ের রেডি করছি। ঘট পূর্ণ জল দিয়ে, যেরকম ঘট বসানোর সময় আমি যা যা মঙ্গল সামগ্রী দিই সেগুলো দিয়ে, আমসারা, পান, কলা সমস্ত কিছু দিয়ে ঘর দেখো আমার একদম রেডি হয়ে গেছে। লক্ষ্মীর সামনে যে মঙ্গল সামগ্রীগুলো পিতলের থালার মধ্যে রেখেছি, সেটা কিন্তু আগের সপ্তাহে রেখেছিলাম। দেখো গোলাপ ফুলগুলো কিন্তু এখনো পর্যন্ত একই রকম রয়েছে। মা লক্ষ্মীর সামনে ঘট স্থাপন করা হয়ে গেছে। এবার পদ্মফুল নিয়ে এসছে মার জন্য, তো মার হাতে তো দেওয়া যায় না, তো দিলে না ওখান থেকে পড়ে আসে, গলার মালাটা এতটাই বড় আনে তো সেই জন্য। তা দেখো পদ্মফুলটা আমি হাত দিয়ে ফুটিয়ে নিয়ে মার ঘটের উপরেই, জোগাড় দিয়ে মার ঘটের উপরেই রেখে দেবো। তোমাদের এত ভালো ভালো কমেন্ট পড়ে না সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়, জানো। তা তোমরা যে ছোটো ছোটো আবদারগুলো করো না আমার কাছে, আর ওতে না আরও বেশি ভালো হয়ে যায়, যে না আমার কেউ তো আছে, মানে আমি যে কারো দিদি, কেউ আমার বোন, মানে এটা ভেবেই যেন ভীষণ ভালো লাগে। ইউটিউবে আসার পরে অনেক সম্পর্কে জড়িয়েছি, আর অনেক সম্পর্ক আমি পেয়েওছি, জানো তো, তোমাদের থেকে ভালোবাসা। আর সারাদিন পরিশ্রম করার পরে একটা ব্লগ আমি রেডি করি, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে তোমাদের তার মধ্যে এত ভালো ভালো কমেন্ট পড়ে না সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়, না তো কষ্ট আর কষ্ট বলে মনে হয় না একদম। তোমাদের মধ্যে এক বোন কদিন ধরেই কমেন্ট করছে, দিদিভাই আমার নামটা তোমার ব্লগে নিও না। কালকে আরেকবার কমেন্ট করেছে, জানো তো, দিদিভাই তুমি আমার নামটা কি নেবে না? কেন নেব না বোন, এত মিষ্টি একটা নাম আমি না নিয়ে পারি বলো তো? তাই ভাবলাম পুজো দিতে দিতেই আমার বোনের নামটা বলি। বোনের নাম হচ্ছে মধুমিতা ঘোষ। তো বোন, তোমার কমেন্ট পড়ে সত্যি আমার ভীষণ ভালো লাগলো। তুমি আজকের ব্লগটা যদি তুমি দেখে থাকো বোন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এইভাবেই আমার পাশে থেকো, আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো। তাই দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এবার ধুনো নিয়ে চারিদিকে আমি দেখিয়ে নিলাম।
পুজো দিয়ে চলে এসেছি, দেখো রান্নাঘরে একটু চা খাওয়া হয়ে গেছে। এত ঠান্ডা আজকে না, মানে সহ্য করা যাচ্ছে না। আমি তো একটু সকালে স্নান করে এরকম একটা ফুল হাতা নতুন নাইটি পরে নিয়েছি, কারণ আজকে শাড়ি টাড়ি পরার মতন আমার শক্তি নেই। হাত ফাত পুরো বরফ হয়ে যাচ্ছে আর কাঁপছে, এত ঠান্ডা লাগছে আজকে আমার। এই প্রচন্ড শীতে মনে হচ্ছে না লেপের তলায় বসে থাকি, কেউ একটু গরম গরম খাবার দেবে, বসে বসে খাবো, কিন্তু সে কপাল তো আমরা করে আসিনি। আমাদের মতন গৃহিণীদের রান্না বান্না করে সমস্ত কাজ করে সবকিছু করতে হবে। তাও দেবনাথবাবু আছে বলে কিন্তু আমি অনেকটাই বুঝতে পারি না, সকালবেলা অনেকটাই কাজ করে দিয়ে যায় আমাকে। তাই দেখো এই যে ক্রিসমাস ট্রিটা কিন্তু লাগানো হয়নি, মানে এটা তো রেডি করাই আছে, কিন্তু কোথায় রাখবো, আর এত নোংরা হয়ে যাচ্ছে না, ওই জন্য আমি আজকে বার করলাম। সেদিনকে বার করে রেখেছিলাম, আজকে ভাবছি রান্নাঘরে এই পাশটা দিয়ে থাক। আর আজকে বড়দিন, একটুখানি কেক না বানালে হয় বলো? কিন্তু ছেলে বাড়িতে নেই বলে দেবনাথবাবু কিচ্ছু এনে দেয়নি, জানো তো। ঘরে তো সব রয়েছে অল্প স্বল্প, কিন্তু সেইভাবে যে প্লাম কেক বানাবো ভাবলাম ড্রাই ফ্রুটস দিয়ে, কিছু জিনিস তো বাকি রয়েছে, কিশমিশ রয়েছে। আর আজকে বড়দিন, বড়দিন একটু বাড়িতে কেক না বানালে ভালো লাগে বলো তো? কিন্তু ওই যে দেবনাথবাবু বলে ছেলে নেই বাড়িতে, কিচ্ছু বানাতে হবে না, ছেলে আসবে তারপরে বানাবে। কালকে মার্কেটে গেছিল, বলেছিলাম একটুখানি মোরব্বা তারপরে কালো যে কিশমিশটা আছে সেটা নিয়ে আসতে। মানে ফুড কেক তো বানাতেই হয় বড়দিনে, কিন্তু এই যে ছেলে আসবে না বলে বাবা খাবে না, বানাতেও বারণ করেছে। তাই আমি ভাবছি দুজনের জন্য আজকে একটু অল্প করে একটা কেক বানাই গাজর দিয়ে। সেদিনকে বানানো হয়নি, সমস্ত কিছু তো রয়েছে, তা গাজরের কেক খাই, মানে ড্রাই ফ্রুটস দিয়ে কেক না খেলে কি হয়েছে। আজকে অরেঞ্জ দিয়ে প্লাম কেক তো বানাতেই হয়, কিন্তু ওই দেবনাথবাবু ছেলে ছাড়া খাবে না। মানে এত ছেলেকে ভালোবাসে, তোমাদের কি বলবো, সব বাবা মায়েরই ছেলেকে ভালোবাসে। ছেলে বাইরে গেলেই ওর মন খারাপ হয়ে যায়, মানে আমার তো কষ্ট হয়, ওর যেন আরো বেশি দেখতে পাই আরো। তা দেখো এই ক্রিসমাস ট্রিটা একটু রান্নাঘরে রেখে দিলাম, বুঝলে, আর কোথাও রাখার জায়গা পাচ্ছি না। যেখানে রাখবো সেখানে হবে, কিন্তু রান্নাঘরে থাক। এখানে একটু কেক বানাবো, তাই জন্য ছোট করে তো এখানে একটু থাক, ভালো লাগছে দেখতে। দেখো তো এখানে রাখার পরে ভালো লাগছে নাকি। আরো কিছু দিয়ে সাজাতে পারলে ভালো হতো, কিন্তু ছেলে বাড়িতে থাকলে দুজনে মিলে টুকটাক কিছু কিনে নিয়ে আসতাম, কিন্তু ছেলে বাড়ি নিয়ে কিছু ভালো লাগছে না। তো চলো, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে ওরা ওর মতন ঘুরতে ফিরতে যায়, কিন্তু বাবা মা কিন্তু ছেলে মেয়ে ছাড়া কিছুই বোঝে না, তাই না বলো? প্রত্যেকটা বাবা মার, মা ছেলে মেয়েদের কিন্তু অতটা কষ্ট হয় না, কিন্তু বাবা মাদের কষ্টটা একটু আলাদা রকম হয়। সন্তান বাইনা থাকলে এটা খেতে ইচ্ছা করে না, ওটা করতে ইচ্ছা করে না। কিন্তু চলো, বাবা মা হলে তো এরকম হবেই। এটা দেখলাম, তা চলো একটু কেক বানাই অল্প করে। কেক বানানোর জন্য সমস্ত কিছু কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি। সুজি আছে, আমুল দুধ আছে, বেকিং পাউডার, বেকিং সোডা, গাজর, আর এই যে হাফ কাপ চিনি, আর একটা বোল নিয়ে নিয়েছি। চলো এই গাজরটা আগে গ্রেট করে নিই, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার। একটা কাঁচের বোলের মধ্যে এই কাপ মেপেই কিন্তু আমি আজকে কেকটা বানাবো, অল্প করে বানাবো তো, ছোট্ট একটা। এখানে 1 কাপ মতন আমি সুজি দিয়ে দিলাম, হাফ কাপের মতন চিনি, কম করে দেয়। দুধটা জাল দিয়ে আমি একটু ঠান্ডা করে দিয়েছি, মানে উষ্ণ গরম আছে আর কি। এটা আমি হাফ কাপ মতন দুধ আগে দিয়ে দেবো। দুধটা দিয়ে কিন্তু একদম টেনে গেছে। আর একটু দুধ দিয়ে দেবো যাতে চিনিটা ওর মধ্যে ভালো করে গলে যায়। এটা 10 মিনিটের মতন আমি রেখে দেবো। সুজি আর চিনি দুটোই কিন্তু তাহলে গলে যাবে। এটা কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখি। এই দেখো একটা ননস্টিক কড়াই আমি বসিয়ে দেবো, এটা একটু হিট করে নেবো, একদম গ্যাস কমিয়ে এটা গরম হতে দেবো। এবার একটু তুলে দেখে নেবো সুজিটা কেমন নরম হয়েছে। এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণ দেবো। দেখো দিয়ে 3 চামচ মতন আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এটা ফাটাতে হবে, তাহলে কিন্তু কেকটা খুব সফট হবে। আমি কিন্তু ময়দা ইউজ করছি না, তোমরা চাইলে কিন্তু এখানে 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দাও দিতে পারো। আমি আজকে সুজি দিয়েই বানাচ্ছি। কেকটা যাতে আরও খেতে ভালো লাগে, একটু টেস্টি হয়, তার জন্য দেখো আমি একটুখানি আমুল দুধ দিয়ে দিলাম, মানে 2 চামচ মতন আমুল দুধ দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো। একদম লাস্টে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে একদম ব্রেক করতে দিয়ে দেবো। ওই জন্য চিনি কিন্তু আমি অল্প দিয়েছি, কেন আমুল দুধের তো একটু মিষ্টি ভাব আছে, সেই জন্য।
দেখো সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি গাজরটা দিয়ে দেবো। একটা গাজরের থেকে আমি একটুখানি রেখে দিয়েছি, কেন 1 কাপ সুজির জন্য কিন্তু একটা গাজর যথেষ্ট, মানে মাথার দিকটা আমি রেখে দিয়েছি। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। যেটা না দিলে কেক একদম টেস্ট হবে না, একদম ফিকা ফিকা লাগবে। এই হচ্ছে 1 চুটকি মতন আমি লবণ দিয়ে দিলাম। 1 চুটকি লবণ না দিলে কিন্তু কোনো জিনিসেরই স্বাদ আসে না। সব কিছু উপকরণ কিন্তু ভালো মতো মেশানো হয়ে গেছে। বড়দিনে একটু ড্রাই ফ্রুট না দিয়ে কেক বানালে মনটা ভালো লাগে বলো তো? ওই জন্য দেখো আমি অল্প একটু কিন্তু ড্রাই ফ্রুট, আমাদের আমন্ড বাদাম আছে, কাজু বাদাম আর একটু পেস্তা কিন্তু আমি একটুখানি চপ করে নিয়েছি, এটা একটু অল্প করে দিয়ে দেবো। অল্প করে দিচ্ছি, কারণ গাজর দিয়েছি তো। ব্যাস, একটু মুখে পড়লে না ভালো লাগবে কেকটা খেতে। চলো এবার বেক করতে দিয়ে দিই। এর মধ্যে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দেবো। হচ্ছে বেকিং সোডা, এটা বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু আমি 1 চামচ দেবো। আর বেকিং সোডা দেবো 1/2 চামচ। এটা আবার ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দুধ দেওয়া যেত, কিন্তু বেশি দুধ দেবো না, তাহলে ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। আজকে আমি কোনো কেক টিনে কেক বানাচ্ছি না, আজকের এই যে কয়েল বক্সের মধ্যে কিন্তু আমি হচ্ছে কেক বানাবো। এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। একটাতে ভাবলাম বানাবো, কিন্তু ব্যাটারটা বেশি হয়ে গেছে, পুরো ভরে তো দেওয়া যাবে না। ওপরটা সাজিয়ে দেবো কিশমিশ দিয়ে। গরম হতে দিয়েছি, আর এখানে কিন্তু আমি এটা পেকটিনের উপরে বসিয়ে দেবো। জানি না কি হবে, ভয় লাগছে খুব, দেখা যাক। দেখো এইভাবে কিন্তু বসিয়েছি, জানি না কতদূর কি হবে, বলতে পারছি না। ভগবানের নাম নিয়ে বসালাম। এইটা একটু ঢেকে দিতে হবে। এই যে ছিদ্রটা আছে, এটা আমি লবঙ্গ দিয়ে এটা একটুখানি ঢেকে দিলাম, যাতে বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে। তো চলো দেখি কতদূর কি হয়। তো চলো কেকটা একটু চেক করে দেখিয়ে নিই ভেতরটা কুক হয়েছে নাকি ভালো করে। এবার একটা পরিষ্কার ছুরি নিয়ে নিলাম। এই দেখো কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে। গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। তো চলো এটা নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে ভেতরটা। দেখো কেক দুটো কি সুন্দর হয়েছে, আমি এতটাও ভাবিনি, আশা করিনি আর কি। এই দেখো একদম পারফেক্ট কুক হয়ে গেছে সুজি গাজরের কেক। তোমাদেরকে কাছ থেকে দেখাই। কেমন লাগছে কেক দুটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চট জলদি ঘরে গাজর থাকলে একদম বানিয়ে ফেলো, সকালে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। জানাই মেরি ক্রিসমাস, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব এনজয় করো বড়দিনে। আমি আজকে কেক বানিয়ে তোমাদেরকে মেরি ক্রিসমাস উইশ করলাম, এর আগে করতে পারিনি, ভাবছি কেকটা বানিয়ে নিয়ে তোমাদেরকে উইশ করবো। এই দেখো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দেবনাথবাবু আসলে তো খাবে, কিন্তু তার আগে আমি একটু টেস্ট করে দেখে নিই, যদি খারাপ ভালো হয় কিছু তো করা যাবে উপরে দিয়ে। আমি কেটে তোমাদেরকে দেখাই, কি সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে কেক দুটো। আমার ছেলে থাকলে না খুব আনন্দ করে খেয়ে দেবো, খুব খারাপ লাগে ছেলে না থাকলে। কত সুন্দর স্পঞ্জের মতন হয়েছে দেখো, একদম সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর সব কিছু মাপ করে দিয়েছি তো এই জন্য খুব সুন্দর হয়েছে দেখো কেকটা।
চল খেয়ে দেখতে বলি। না চলে এসছে। মেরি ক্রিসমাস বলো সবাইকে। মেরি ক্রিসমাস বউকে বলছি, বউকে বলো। কি কেক নিয়ে আসোনি? না, তোমার বউ নিজে কিন্তু একটা বানিয়েছে। ছোটখাটো কেক বানিয়েছে। আমি জানি তুমি বানাবো, ওই জন্য যাই না। আগে আর ফ্রন্ট থেকে সবাই মানে কম্বল দান কম্বল বিতরণ করে। হ্যাঁ, করে রাখবো। একটু খেয়ে বলো মেরি ক্রিসমাস। হ্যাঁ, ভালো আছে। অল্প কিছু দিয়েছি, চিনি অল্প দিয়েছি, মিষ্টি ঠিকঠাক আছে। এক মিষ্টি। দুপুরে সেরকম রান্নাবান্না করিনি বলে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করিনি। এক তরকারি ভাত করেছি, দুজন আছি বুঝতেই পারছো। সেই জন্য দেখো সন্ধেবাতি দেওয়ার পরে কিন্তু রান্নাঘরে দরজার সামনে আর হচ্ছে তুলসী মঞ্চে কিন্তু আমি প্রদীপটা জ্বালিয়েও দিয়েছি। এটা কি ক্রিসমাস ডেতে তুমি ড্রেস মেরেছো নাকি? ট্যাগটা তুলবে তো পেছনের, নতুন পড়েছে দেখাবে গিয়ে সবাইকে যে নতুন আজকে পড়েছে। ক্রিসমাস উপলক্ষে কিন্তু দুজনেই কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছি লালকার মাঠে। তোমাদের সেদিন বলেছিলাম এবার যেদিনকে যাবো লালকাতে মানে 25শে ডিসেম্বরে সেদিনকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখো আজকে একদম কালারফুলে কিন্তু লালকার মাঠ সেজে উঠেছে। চলো তোমাদের সাথে তোমরা তো দেখতেই পেলে ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু এত মজা করছে, ছোট ছোট সান্টা সেজেছে না, এত ভালো লাগছে তো তাদের থেকে চোখ সরাতেই পারছি না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি। আর লালকার মাঠের ভিড় দেখে তোমরা বুঝতে পারছো কত মানুষ এখানে এসছে। এই যে 25শে ডিসেম্বরের আগের দিন থেকেই শুরু হয়ে যায় এখানে অনুষ্ঠান, এখন 31 নাইট পর্যন্ত কিন্তু চলতে থাকবে এরকম। প্রত্যেক দিন এসে মানুষ কিন্তু খুব সুন্দর করে সময় কাটায় আর সবাই খুব আনন্দও করে এখানে এসে। আমার তো বেশ ভালো লাগে জানো তো। ওই দিকটা আরও ভিড় রয়েছে, ওদিকটা যেতে পারলাম না। ওইদিকে প্রচুর খাওয়ার স্টল রয়েছে, পিঠে, চা, তন্দুরি, কাবাব সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে আসলে। মানে সন্ধ্যেটা আর কি খুব মজা করে কাটবে আর কি। কেমন লাগছে বলো? 31 নাইটে দেখবে এই জায়গাটা, ধুমা হবে ধুমা। হ্যাঁ, ওখানেই হবে, ওখানেই হবে। আরও কিছুক্ষণ বসে একটু সময় কাটিয়ে যাব, বাড়িতে গেলেই তো সেই কাজ রান্নাবান্না শুরু হয়ে যাবে। তা দেখো বড় সান্টা ছোটো সান্টাকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে, এটা দেখেই যেন বেশ ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম।